আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ইদানিং ব্লগ দেওয়ার ব্যাপারে আমি খুবই ইরেগুলার হয়ে গেছি। আসলে সময়ে আমি করে উঠতে পারি না। ভিডিও করে ফেলি ঠিকই, কিন্তু সেগুলো আর এডিট করতে মন চায় না বা সুযোগও হয় না। আজকে যে ব্লগটা দিচ্ছি এগুলোর প্রথম দিকের ক্লিপসগুলো 1 মাস আগের। এগুলো আমার গ্যালারিতে পড়েই ছিল, তো আজকে ভাবলাম যে না, ভ্লগ দিতেই হবে। যেহেতু সামার চলে আসছে, এই কারণে যেদিনই সানি ডে থাকে সেদিনে আমি হাইফাকে নিয়ে বের হয়ে যাই হাঁটতে। ওই দিনের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। প্রচণ্ড গরম, বাট বাতাসটা ছিল ঠান্ডা, এই কারণে খুব আরাম লাগতেছিল। তো ওই দিন হাঁটতে হাঁটতে সাউথ সি কমনের ওই সাইডটাই চলে গেছিলাম। তো ওখানে বেশ কয়েকটা পার্ক আছে সুন্দর সুন্দর। তো ওখানে একটা পার্কে কিছুক্ষণ হাঁটছি, একটু বসে থাকছি। তো হাইফা একটু ছুটাছুটি করছে। তারপর না হুট করে এই রাইডটা দেখে আমি ভাবছি কি এটা মেবি ক্রেন, মনে হয় সাউথ সি কমনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। পরে আমার মনে পড়ছে যে না, আজকে তো একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা। তো ভাবলাম যেহেতু এদিকে চলে আসছি, একটু যাই, মেলাটা ঘুরে দেখে আসি। ফেস্টিভ্যালে ঢুকতেই সামনে দেখি যে এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। সুন্দর ফাউন্টেন তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। তো এখানে অনেক গরম থাকলে না এরকম করা হয় আর কি, বাচ্চা কাচ্চারা অনেক মজা পায় এখানে আর কি গোসল করে। দেন ফেস্টিভ্যালে ঢুকে আমি তো একদম অবাক হয়ে গেলাম যে এমন কোনো রাইড নাই যে এখানে নাই। বিশাল বড় জায়গা জুড়ে এই মেলাটার আয়োজন করা হয়েছে। বাট আমার কাছে না একটু মনে হচ্ছিল কি এই মেলাটা যদি বাংলাদেশে হতো, প্রচুর মানুষ থাকতো, গিজ গিজ করতো মানুষ। বাট এখানে সেরকম মানুষ ছিল না, যদিও ওই দিন কিন্তু উইকেন্ড, সানডে ছিল, বাট অতটা মানুষ ছিল না। আমার কেন জানি এত দেশের কথা মনে পড়তেছিল, মনে হচ্ছিল যে আহারে, এই মেলাটা যদি বাংলাদেশে হতো কত মানুষ থাকতো, পা দেওয়ার জায়গা থাকতো না। আবার বাঙালি যত স্ট্রিট ফুড আছে বা বাঙালি যত খাবার আছে সব কিছুর দোকান থাকতো। বাট এখানে যে দোকানগুলো ছিল ম্যাক্সিমামই হালাল না। সো আমি ভাবলাম যে থাক, এইসব খাবার না খেয়ে বরঞ্চ আমি আইসক্রিম খাই। আর ওই দিন গরমও ছিল অনেক, এই কারণে আইসক্রিমটা খেয়ে অনেক মজা পাইছি। তো একটা ছায়ার মতো জায়গা খুঁজে সেখানে বসে আমি আর হাইফা আইসক্রিম খাচ্ছিলাম। আর আমাদের সামনে কয়েকটা রাইডে অনেকে উঠে সেই চিৎকার করতেছিল, সেগুলো এনজয় করতেছিলাম। আর আমি বলতেছিলাম উঠো, আরও বেশি করে এইসব রাইডে উঠো। আমার পার্সোনালি রাইড একদমই পছন্দ না, কারণ আমার হাইট ফোবিয়া আছে, আবার আমার মোশন সিকনেসও হয় অনেক। বাংলাদেশে আমি, আমার জামাই, আমার ননদের ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে আমরা ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম। তো আমার জামাই আমাকে জোর করে ওই যে ম্যাজিক কার্পেট থাকে না, ম্যাজিক কার্পেট উঠাইছিল। আল্লাহ, আমার তো অবস্থা, আমার মনে হচ্ছিল কি আমি মনে হয় ওই দিনই শেষ, মরে যাবো নিঃশ্বাস আটকে। তো আমি আসলে পছন্দ করি না রাইড। তো এই রাইডগুলো দেখে আমার ওই দিনগুলোর কথা মনে পড়তেছিল। তো আমি খুব নস্টালজিক ফিল করতেছিলাম আর কি। তো 1-1.5 ঘন্টার মতো আমি ফেস্টিভ্যালে ছিলাম, একটু ঘোরাঘুরি করছি, তারপর বাসার দিকে চলে আসতেছিলাম। আর এইদিকে হাইফা কি সুন্দর হাতটা বুকের উপর দিয়ে সেই ঘুম দিছে। তো দেখে আমার এত ভালো লাগতেছিল যে ভাবলাম যাক ভিডিওটা করে নিই। আর এই ভিডিওটা হচ্ছে মের 18 তারিখে, ওই দিন নিপু আপুর বার্থডে ছিল। তো এই কারণে হাইফাকে আমি একটু কামিজ পরাইছি, কামিজ না এটাকে কি বলে, করসেট। তো ওর একটা সুন্দর ভিডিও করতে চাচ্ছিলাম, বাট একটু স্থির থাকে না মেয়েটা, সারাদিন খালি তুতুর করতেই থাকে। এর মধ্যেই আর কি ছোট্ট একটা ভিডিও আমি করছি যে যাক থাকুক একটা ভিডিও তাও। এরপর নাইজা আর হাইফা এমন নাচ শুরু করছে দুইজন। ওদের আবার এই গানটা অনেক পছন্দ, শেহনাজ গিলের এই সংটা খুব পছন্দ ওদের। তো এইটা শুনলে ওরা তো পাগল হয়ে যায় নাচতে নাচতে। এরপর দিন আমরা গেছিলাম লন্ডনে। আমার পাসপোর্ট হয়ে গেছিলো আর কি, রিনিউ করতে দিয়েছিলাম, তো ওটা কালেক্ট করতে গেছিলাম। তারপর সেখান থেকে আমরা গেছি আকলো মিয়ার শপে। আকলো মিয়ার নাম অনেকেই শুনছেন যারা লন্ডনে থাকেন। ওনার বিশাল বড় একটা বাঙালি শপ আছে, এমন কোনো জিনিস নাই, এমন কোনো বাঙালি জিনিস নাই যে ওখানে নাই। আর মাছগুলাও এত সস্তা, তো ওখান থেকে অনেক মাছ কিনে নিয়ে আসছি। গাড়ি ভরাই ফেলছি আর কি, পারলে আরও নিতাম, বাট গাড়িতে জায়গা ছিল না। এনিওয়ে, তো আমার জামাইকে বলছে যে প্রতি মাসে মাসে এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যাবেন। আর বাঙালি অনেক সবজি ছিল, সবজি সেরকম নেই নাই, কারণ এর আগে আমরা গ্রিন স্ট্রিটে গেছিলাম, সেখান থেকেই অলরেডি কয়েকটা সবজি নিয়ে ফেলছি। ওকে, এখন আসি ভ্লগের শো স্টপারে। এই ভিডিওটা হচ্ছে আলফিয়ার বার্থডের ভিডিও। তো আমি আর হাইফা সাজুকুজু করে চলে গেছিলাম মোয়াপুদের বাসায়। তো আমার জামাই নামাই দিয়ে গেছিলো, ওর আবার আগের দিন রাতে নাইট শিফট ছিল। তো বলছে যে আমি পরে আসবো, একটু রেস্ট নিয়ে ঘুমাই। এই যে আমরা দুজন চলে আসলাম। তো এই ভিডিওটা আমাকে রাত্রি আপু করে দিচ্ছে। রাত্রি আপু বলছে ব্লগার মানুষ আসছেন একটু ভিডিও করে দিই। তো আমি তো খুশি হয়ে গেছি, আমি তো সবসময় ভিডিও করার জন্য অল টাইম রাজি।
তো আলফিয়ার বার্থডে থিম ছিল হচ্ছে মারমেইড। সো অ্যাকর্ডিং টু দ্যাট এইভাবেই আর কি স্টেজটা সাজানো হয়েছে। খুব আই সুদিং ছিল আমার কাছে, মানে প্রত্যেকটা বেলুনের কালার এত ভালো লাগছে। তো মোয়াপু বলে দিয়েছিল যে এই কালারগুলো থেকে যে কোনো একটা কালারের ড্রেস পরে আসলেই হবে। সো হিয়ার্স আওয়ার বার্থডে প্রিন্সেস। মাশাল্লাহ মাশাল্লাহ, কি যে সুন্দর লাগতেছিল ওই দিন আলফিয়াকে ড্রেসটা পরে। তো আমি আলফি বুড়িকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, হায় রে সেই দিনে সে আলফি বুড়ি 1 বছর হয়ে গেল ওর। এই তো সেদিন কি ছোট্ট একটু ছিল। বাচ্চা কাচ্চাগুলো এত দ্রুত বড় হইতেছে, এটা ভাবলে আমার ভাল লাগে না, মানে বুকটা কেমন খালি খালি লাগে। আর ওরা বড় হওয়ার সাথে সাথে আমরাও বুড়া হয়ে যাচ্ছি, এইটা ভাবলে আমার তো আরো হাহাকার লাগে। আল্লাহ, এনিওয়ে কষ্টের কথা বাদতে এই যে আনন্দের জিনিস দেখায় খাবার। পৃথিবীতে খাবারের মতো মনে হয় আনন্দের আর সুখের কিচ্ছু নাই। আর আমাদের মতো মোটা যারা, তারা মনে খাবারটা আরও বেশি এনজয় করে, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে, বেশি খাওয়া যাবে না, মোটা হয়ে যাবে। এই কারণে এই কথাটা আজকে আমার বান্ধবী নাবিলা বলতেছিল খেতে খেতে, যে আমরা আসলে যারা মোটা তাদের খাবারগুলা খেতে মনে হয় মানে 3-4 গুণ বেশি মজা লাগে যারা স্লিম তাদের থেকে। আমরা যা খাই সেটা আমাদের কাছে অমৃতের মতো মনে হয়। নর্মাল একটা ভর্তা দিয়েও যদি ভাত খাই, এত রুচি সহকারে খাই, তো এটাই না আমাদের শরীরে লেগে যায়, যার কারণে খুব দ্রুত মোটা হয়ে যায় আমরা। বলতে ভুলে গেছি, আলফিয়ার বার্থডের যে যতগুলো খাবার আপনারা দেখলেন সব মোয়াপু একলাই রান্না করছে। জাস্ট কাবাবটা মনে হয় রিভু আপু বানিয়ে দিয়েছিল। ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ সো গুড। এত মজা ছিল প্রত্যেকটা আইটেম, মানে এতগুলো আইটেম একসাথে রান্না করলে স্বাভাবিকভাবে কিন্তু যে কোনো একটা আইটেম একটু টেস্টের দিক থেকে খারাপ হয়, বাট মানে কি বলবো, আনবিলিভেবলি খুবই মজা হয়েছিল। তো আমরা খেতে খেতে আমি, রাত্রি আপু, ইফাত আপু, বৃষ্টি আপু, তারপর আসিফ ভাইয়া, সেই আড্ডা দিতেছিলাম, সেই গল্প করতেছিলাম, আর আসিফ ভাই একটা করেই ফান করতেছিলাম, আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। জেনারেলি আমি কি করি, যে কোনো দাওয়াতে গেলে একসাথে খাবারের প্রত্যেকটা আইটেম প্লেটে সাজায় নিয়ে নেই, যে বারবার উঠতে হবে এই কারণে। বাট ওই দিন আমি তা করি নাই। আগে রোস্ট আর ডিমের কোরমাটা নিছিলাম। তো আমি ওই দিন ঠিক করছিলাম যে আমি একটা একটা করে আইটেম ট্রাই করব, যাতে সবগুলোর আলাদা আলাদা টেস্ট পাই। তো এরপর আমি নিয়েছিলাম সবজি। তো সবজি দিতে যে বৃষ্টি আপু আমাকে আরও পোলাও দিয়ে ফেলছে। তো আমি বলতেছিলাম যে আল্লাহ আপু, আপনি আমাকে এতগুলো পোলাও কেন দিয়েছেন, আমি তো শেষ করতে পারবো না। তো বৃষ্টি আপু বলছে যে খান খান, গরুর মাংস এখনও বাকি আছে, এটা খেয়ে পাগল হয়ে যাবেন, আস্তে আস্তে খেতে থাকেন। তো সবাই গরুর মাংসের এত বেশি প্রশংসা করতেছিল, তো আমি নিয়েই ফেললাম গরুর মাংসটা। অনেক মজা হয়েছিল সত্যি কথা, একদম মাখা মাখা আর সফট হয়ে গেছিলো মাংসটা। একদম বিয়ে বাড়িতে যে রান্না করে না বিফ রেজালা, ওই রকম স্বাদ হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টটা নিলাম। ডেজার্টে ছিল হচ্ছে ফিরনি, এটা ফাবিয়া আপু রান্না করছিল, অনেক মজা হয়েছিল। তো আমি ফাবিয়া আপুকে বলছি যে এটার রেসিপিটা প্লিজ আমাকে দিয়েন, মানে একদম মনে হচ্ছিল যে স্টারের মানে ফিরনি খাচ্ছি। তো এরপর সন্ধ্যার দিকে আরও মেহমান আসা শুরু করলো। তো হাইফার ড্রেসটা আমি একটু চেঞ্জ করে দিলাম। তো ওর এই 3 পিসটা আমি নিয়েছিলাম শিন থেকে, রোজারিতে পরানো হয় নাই তখন। তো ভাবলাম যে থিমের সাথে তো মিলে যায়, এখন পড়ুক। এরপর এই যে সিরাত বুড়িও চলে আসছে। তো সিরাত, হাইফা আর আলফিয়া সুন্দর একটা ভিডিও আর ছবি আমরা তুলতে চাচ্ছিলাম, বাট এটা তো সম্ভবই না। বারবার একবার নড়ে যায়, ও একবার সরে যায়, ও একবার কান্না করে, এরকম হচ্ছে। এই তো আবারও আলফিয়া বুড়ি চলে আসছে। তো আলফিয়াকে আপু আবার এই ড্রেসটা পরে দিছিল, কারণ রাতের মেহমানগুলো সব চলে আসতেছিল, ওরা এসে একটু দেখবে। আর এই তো আলফিয়া বুড়ির কেক। তো কেক টেক কাটার পর আমরা বসলাম আলফিয়া বুড়ির গিফটস আনর্যাপিংয়ে, যেটার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম। গিফট দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক, ওই দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। আর আলফিয়া বুড়ির জন্য অনেক অনেক দোয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।